আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাইফ আব্দুর রাজ্জাক। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি আমারই লেখা। কবিতাটির নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু সে তো হিমালয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যার বজ্রধ্বনি ছুঁয়ে যায় আকাশ, প্রকম্পিত হয় জমিন, যত অশুভ শক্তি লেজ গুটিয়ে পালায়। অন্যায়ের সাথে করেনি আপোষ, পদে পদে হয়েছে নিষ্পেষিত। জীবন ও যৌবনের অজস্র সময় কাটিয়েছে বদ্ধ কারাগারে, তবুও অবিরত আগ্নেয়গিরির মতো উদ্গীরণ হয়েছে বাঙালির মুক্তি আন্দোলনে। দমিনী শত প্রহসনে, শত নির্যাতন, শত সংঘাতে সে ছিল সিংহপুরুষ পূর্ব বাংলার। তার ধমনীতে গুঞ্জরিত হয়েছে শুধুই অধিকার রক্ষা। এ অধিকার পূর্ব বাংলার ৭.৫ কোটি মানুষের, আবার বৃদ্ধ বনিতার। এ অধিকার কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মেহনতি মানুষ বাঁচার। এ অধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার। তিনি গর্জে উঠেছিলেন গোপালগঞ্জের টঙ্গিপাড়া থেকে ধূমকেতুর মতো বাঁধ ভেঙে। তার অগ্নিঝরা রাজপথ কাঁপানো ৬৬র ৬ দফা, যা একটি জাতিকে দেয় ঐক্যবদ্ধ প্রেরণা। শোষকের বিরুদ্ধে বুক ফুলিয়ে চলার দুরন্তপনা। বাংলার ঘরে ঘরে অধিকার রক্ষার উজ্জীবিত কণ্ঠস্বর। তিনি মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ধরেছিলেন বাঙালির মুক্তি আন্দোলনের হাল। তিনি ছিলেন রাখাল রাজা, বাংলার বীর। তিনি ছিলেন মুকুটহীন সম্রাট, বাঙালির শির। তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। ৭০-এর সাধারণ নির্বাচনে তিনি হয়েছিলেন জনতার মধ্যমণি। তিলে তিলে তার সংগ্রামী চেতনা হয়ে উঠেছিল মহাপ্রলয়। তিনি নয় একদিনের বঙ্গবন্ধু, হাজার বছরের ইতিহাস, হাজার বছরের পথ পরিক্রমার পরিহাস। সেই ৫২ থেকে ৭১, কত রক্ত নদী, পাহাড় পর্বত, কত দুর্ভেদ্য পথ পাড়ি দেবার ইতিহাস। তার ধ্যানে জ্ঞানে ছিল বাঙালির মুক্তি, এটাই ছিল বাঙালির শক্তি। তিনি ছিলেন ৭.৫ কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন, শোষক বিশ্বের দুরন্ত কম্পন। তিনি আপোষ করেননি অন্যায়ের বিরুদ্ধে। অধিকার রক্ষার আন্দোলনে তিনি ছিলেন অটল। বিশ্বপ্রভুদের কাছে তিনি কখনো মাথা নত করেননি। তিনিই একমাত্র বীর পাকিস্তানি শোষকের সামনে, যিনি বলেছিলেন, মৃত্যুর পর আমার লাশটা আমার বাঙালির কাছে পৌঁছে দিও, তবু তোমাদের কাছে মাথা নত করব না। যার ফাঁসির হুকুম হয়েছিল, নিজ ছেলের পাশেই যার কবর খোঁড়া হয়েছিল, একমাত্র বাঙালির অকুণ্ঠ ভালোবাসা ও পবিত্র প্রার্থনায় যিনি বীর দর্পে মুক্তি পেয়েছিলেন। কোনো অশুভ শক্তি যাকে দমিয়ে রাখতে পারেনি। গোটা বিশ্ব মানবতা যার সাথে ছিল, যিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। যার বজ্রধ্বনি ছুঁয়ে গিয়েছিল আকাশ, যার প্রকম্পনে বাঙালি হয়েছিল স্বাধীন চেতা, যিনি তাক
করা কামানের নলের সামনে ৭ই মার্চে কৌশলে স্বাধীনতার ডাক দিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নামে থরে থরে কাঁপত পশ্চিম পাকিস্তানি শোষকেরা, যার দীপ্ত কণ্ঠে উচ্চারিত হতো পাকিস্তানি শাসকের শোষণ নিপীড়নের ইতিহাস, দীর্ঘ ২৩ বছরের বাঙালির রুদ্ধ জীবনের পরিহাস, যার বাণীতে ঝরত মহাপ্রলয়, যিনি ঝংকারিত হতেন মানুষের ধমনীতে, যিনি ছিলেন শোষিতের সহায়, বঞ্চিত বাঙালির অকৃত্রিম বন্ধু, যিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন বলিষ্ঠ লড়াইয়ে, কারাগারকে যিনি আলিঙ্গন করে নিয়েছেন সংগ্রামে, যিনি থেমে যাননি বাংলার মুক্তি আন্দোলনে, যিনি দিয়েছেন বাঙালির অনন্তকালের মুক্তির সনদ, একটি পতাকা, একটি ভূখণ্ড, সার্বভৌমত্বের অধিকার, কান্না হাসি আর ব্যথা বেদনায় জড়ানো পরম ভালোবাসার স্বাধীনতা, যিনি বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জনক, যার ধমনীতে চলত বাঙালির মুক্তি, যিনি ভয় পাননি পাকিস্তানি শাসক গোষ্ঠীর করাল রক্তচক্ষু, যিনি স্বাধিকার আন্দোলনে কাঁপিয়ে দিয়েছেন বিশ্ব, যিনি মৃত্যুকে জয় করেছিলেন, বলেছিলেন বাঙালি বারবার মরে না, একবার মরে, বলেছিলেন আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দমাইয়া রাখতে পারবে না। তিনি লিখে গেছেন ২৩ বছরের রক্তের ইতিহাস। তিনি ছাড় দেননি এক বিন্দু, মৃত্যুকে আলিঙ্গন করে হয়েছেন মৃত্যুঞ্জয়ী। তিনি বাংলার ভূখণ্ডের মহানায়ক, শোষিত, নিপীড়িত, বঞ্চিত বাঙালির জনক। স্রষ্টার পরে তিনিই ছিলেন একমাত্র ভরসা ভাগ্যহারা বাঙালির কুল। তিনি অমর হয়ে থাকবেন বাংলার মাটিতে, বাংলার আকাশ বাতাস ধূলিকণার সাথে মিশে তার সুরে গাইবে মুক্ত বিহঙ্গ গান। রাখালের বাঁশি আর সিতারার সুরে বাজবে তার নাম। তারা যুগে যুগে আসেন না, 1000 বছরে একবার। বাংলার হৃদয় জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পদ্মা মেঘনা যমুনার মতো বহমান। তিনি জয় করেছেন দুঃসাধ্য সীমাহীন সিন্ধু। তিনি হলেন বঙ্গবন্ধু। ধন্যবাদ।